আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমাদের এখন রমজান মাস চলছে। ইফতারির বিভিন্ন আইটেম আমরা বানিয়ে থাকি বাসায়। আমি ইফতারির একটি আইটেম আজকে দেখাবো। আজকে আমি করে দেখাবো ডিম চপ। ডিম চপ তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে আমি 1 কাপ পরিমাণ আলু সিদ্ধ নিয়েছি। আলুটাকে সিদ্ধ করে ভালোভাবে চটকে নিয়েছি। আর এই জিনিসটা হচ্ছে, এটাকে জাপানে বলে পাঙ্কো, কিন্তু মেনলি চিটের গুঁড়া দিয়ে করা যায়। এটা হচ্ছে পাউরুটির গুঁড়া। একটা ডিমকে আমি এভাবে ফেটে নিয়েছি। একটা ডিমকে সিদ্ধ করে 4 ভাগ করে নিয়েছি। আর আমাদের বাসায় রোজার সময় আমরা মোটামুটি সবাই মাংস রান্না করে থাকি। তো মাংস রান্না করলে সেখান থেকে 1-2 পিস মাংস রেখে দিলে পরে এভাবে কুচি কুচি করে নিলেই হবে। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি এভাবে কুচি করে নিয়েছি। একটি মরিচকে আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি। পরিমাণ মতন তেল ভাজার জন্য এবং পরিমাণ মতন লবণ। আমাকে যে কাজটি করতে হবে, আলুর যে সিদ্ধ পেস্ট আছে তার সাথে মাংস, কাঁচামরিচ এবং পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি আস্তে আস্তে করে দিব। পেঁয়াজ এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিলেই হবে। লবণটা আমি একটু অল্প দেবো, কেননা যে মাংস রান্না ছিল, কুচি কুচি করে নিয়েছি যে মাংস রান্নাটাকে, তার ভেতরেও অনেক লবণ ছিল। তো আমি লবণটা একটু কম নিব এবং টেস্ট বুঝে নিব। লবণ, সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমি এখানে 2 হাত ইউজ করছি। 1 হাতে এভাবে আলুর মিশ্রণটা নিয়ে ডিমের যে 4 পিস করে রেখেছি তার একটা পিস আমি এখানে দিয়ে দিব। তারপরে আরো কিছু আলুর মিশ্রণ নিয়ে উপরে এভাবে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে ডিম যাতে বের না হয়ে থাকে, ডিমের সব অংশ যেন আলুর ভিতরে ঢুকে থাকে। আস্তে আস্তে করে চেপে চেপে এটা করতে হবে। তৈরি হয়ে গেল। এখন আমরা এভাবে করে সবগুলো বানিয়ে ফেলবো। এভাবে একটা ডিমকে আমি ফেটে রেখেছি, তার মধ্যে চপটা আমি দিব। তারপরে যে পাউরুটির গুঁড়ো আছে তার উপরে আমি গড়িয়ে নিব। এভাবে করে আস্তে আস্তে আমি সবগুলো বানিয়ে ফেলবো একই নিয়মে। এখন আমাকে যে কাজটি করতে হবে, ডিম চপগুলোকে ভাজতে হবে। আমি এখন ডুবো তেলে ডিম চপগুলো ভেজে নিব। ডিম চপ ভাজার কিছু নিয়ম আছে। তেলটা যথেষ্ট গরম হতে হবে, এবং তেল যথেষ্ট গরম না হলে অনেক সময় এখানে যেহেতু আলু দেওয়া আছে খুলে যেতে পারে। তাই আমার তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়েছে। এখন আমি দিয়ে দিব। এই ডিম চপে কালার হবে না, হালকা কালার হলে আমি তুলে ফেলবো। আমার ডিম চপ হয়ে গেছে, আমি এখন তুলে ফেলবো। এভাবে করে আমি আর যে ডিম চপগুলো আছে সেগুলো ভেজে ফেলবো। প্লেটে আমি কিচেন পেপার দিয়ে নিয়েছি এবং তেল থেকে তুলে আমি কিচেন পেপার উপরে আমার ডিমের চপগুলো রেখেছি।
তৈরি হয়ে গিয়েছে আমার ডিম চপ। এই চপ শুধু ইফতারির আইটেম নয়, আপনি বিকেলের নাস্তার জন্য বানিয়ে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।